মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অপরাধীদেরকে প্রশ্ন করা হবে, অপরাধীরা তোমরা আজকে কেন জাহান্নামের মধ্যে? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্য জাহান্নামী। এই জন্য আমার আল্লাহ বলো, ইমানদার, ইমান আনলে চলবে না, তোমাদেরকে অনেক করণীয় কাজ আছে, সেগুলো করতে হবে। বর্জনীয় কাজগুলি ছাড়তে হবে, বর্জন করতে হবে, তবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। তুমি ইমানদার, ইমান এনেছো ঠিক, তুমি তো এখনো সুদি লেনদেন করো, জাহান্নামে যাইতে হবে। তুমি ইমানদার, এখনো ঘুষের লেনদেন করো, জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবীজি বলেন, যে ব্যক্তি শরীরে হারাম ঢুকবে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে। এইজন্য আমার আল্লাহ বলেন, কু আনফুসাকুম, তুমি জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচতে হলে সুদি লেনদেন আজকেই ছাড়তে হবে, ঘুষের লেনদেন ছাড়তে হবে, নামাজ কাজা করা অভ্যাস ছাড়তে হবে, মানুষের উপরে জুলুম করা অভ্যাস ছাড়তে হবে, মানুষকে কষ্ট দেওয়ার অভ্যাস ছাড়তে হবে। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। তুমি নিজেও বাঁচো, তোমার ঘরের বিবিকেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমার ছেলেকেও বাঁচাও, মেয়েকে বাঁচাও। জাহান্নামের আগুন কেমন? খুব কঠিন আগুন। নারুকুম জুসউম মিন সাবঈনা জুসআম মিন নারি জাহান্নাম। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতরা, তোমরা দুনিয়ার মধ্যে যে আগুন ব্যবহার করো, এই আগুন তো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, অর্থাৎ এর চাইতে আরো বেশি, কোন 70 গুণ তেজ বেশি হবে জাহান্নামের আগুন। জুসউম 1 অংশ, 70 ভাগের 1 ভাগ যদি আমরা এত কঠিন দেখি, 1 সেকেন্ডের জন্য নিজে একটা আঙ্গুল রাখতে পারবো না, তাহলে জাহান্নামের আগুন আরো কত ভয়াবহ আগুন। শুধু তাই নয়, নবীজি বলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন, এই আগুনকে আরো 1000 বছর পর্যন্ত উত্তপ্ত করা হবে। হাত্তা হামারাত, আগুন একেবারে লাল বর্ণ হয়ে যাবে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, এই আগুন আরো 1000 বছর উত্তপ্ত করা হবে, তেজ করা হবে। হাত্তা বিয়াজ্জার, এই আগুন লাল বর্ণ থেকে সাদা বর্ণ হয়ে যাবে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত, এই আগুন আরো 1000 বছর তেজ করা হবে, এই আগুন একেবারে কালো বর্ণ হয়ে যাবে। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ও আহলিকুম নারা, এই আগুন থেকে তুমিও বাঁচো, তোমার অধীনস্থ লোকদেরকেও বাঁচাও। আল্লাহ স্পষ্ট বলতেছে, বাঁচো, বাঁচো, বাঁচাও। আমার ইচ্ছা, আমার মনে চাইলে নামাজ পড়বো, মনে চাইলে পড়বো না, তোমার কি হয়েছে? আমার মনে চাইলে আমি সুদ খাওয়া ছাড়বো, মনে চাইবে না আমি ছাড়বো না, তোমার কি হইল? মনে চাইলে ঘুষ খাওয়া ছাড়বো, না চাইলে ছাড়বো না, তোমার কি হইল? বাবারে কি হইল এখন বুঝবা না, একদিন অবশ্যই বুঝে আসবে, যেদিন বুঝে আসি আর কোনো লাভ হবে না। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। সেদিন বলবে, লাউ কুন্না নাসমাউ, যদি এই তাফসীরগুলি শুনতাম, আও নাকিলু, বুঝতাম, মানতাম, আমল করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈদ, তাহলে আজকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। কেন শুনলাম না, কেন মানলাম না? আফসোস করবে, করতে করতে নিজের আঙ্গুল কামড়াইতে থাকবে, কিন্তু কোনো লাভ হবে না।
রব্বানা আবসারনা সামি'না ফারজি'না না'মাল সালিহা। এই অপরাধীরা বলবে রব্বানা, ও আমার রব, আবসারনা, স্বচক্ষে তো আজকে দেখতে আছি, ও সামি'না, নিজ কানে শুনতে আছি, জাহান্নামের মধ্যে কি বিকট আওয়াজ হচ্ছে শুনতে আছি, কত বড় বড় ফেরেশতা শাস্তি দিতে আছে চোখ দিয়ে দেখতে আছি। ইয়া আল্লাহ ফারজি'না না'মাল সালিহা। ইয়া আল্লাহ আযাব সইতে পারবো না, ফারজি'না, দুনিয়াতে আবার পাঠাইয়া দেন, না'মাল সালিহা, শুধু ভালো আমল করব আর কোনো খারাপ আমল করব না। এই চিল্লা আর কান্নাকাটি আমার মাওলা সেদিন আর শুনবে না। শোনার সময় হলো নিঃশ্বাসটা ত্যাগ করার আগে। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দুনিয়াতে যদি আমি আপনি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারি, আমার আল্লাহ আজ থেকে 60-70 বছর অতীতের যত গুনাহ করেছি সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলো ঈমানদার তওবা কর, নাসুহা তওবা, পরিষ্কার তওবা। তওবা করলে জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। আমার আল্লাহ বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নবীজিকে বলেন কুল, নবীজি আপনি আমার বান্দাদেরকে বলে দিন, ও বান্দা, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছ, নামাজ পড়ো নাই জুলুম করেছ, মিথ্যা কথা বলেছ জুলুম করেছ, রোজা রাখো নাই নিজের নফসের উপরে জুলুম করেছ, হজ করো নাই নিজের নফসের উপরে জুলুম করেছ, যাকাত দাও নাই নিজের নফসের উপরে জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অনেক বড় অপরাধী তুমি, কিন্তু আমি মাওলার রহমতের দরজা এখনো খোলা। আমার রহমত থেকে নিরাশ না হইয়া যদি আমার রহমতের আশা করে আমার কাছে ক্ষমা চাইতে পারো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমার মাওলা জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত। আমার নবী বলেন আত্তাইবু মিনা যামবি কামান লা যামবা লা। যদি কোনো ব্যক্তি গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে, মাবুদ আমার বয়স 70 বছর হয়ে গেছে, আমি বুঝি নাই যে নামাজ কাজা করলে কি শাস্তি হবে। এই 70 বছর বয়স, 80 বছর বয়সে আমার বুঝ আসছে, মাবুদ নামাজ না পড়িয়া কবরে গেলে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো না। মাবুদ আমি জানি না যে নামাজ রোজা না রাখলে কি শাস্তি